এই রোবট একটি মন্দির পরিষ্কার করার সময় হঠাৎ করে বুদ্ধের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে শুরু করে। ধীরে ধীরে সে মন্দিরের সবচেয়ে জ্ঞানী সন্ন্যাসীতে পরিণত হয়। এমনকি প্রধান ভিক্ষুও তার কাছে উপদেশ নিতে আসে। সন্ন্যাসীরা এই ঘটনায় বিস্মিত হয়ে পড়ে। রোবটটি পরীক্ষা করার জন্য মেকানিক আওয়েইকে ডাকে। ওয়েই পরীক্ষা করে দেখে যে রোবটটি সম্পূর্ণ স্বাভাবিক, তার কোনো গড়বড় নেই। কিন্তু তবুও ওয়েই চিন্তিত হয়ে পড়ে। যদি কোনো রোবটের নিজস্ব চিন্তা ভাবনা তৈরি হয় তাহলে সেটা বিপজ্জনক হতে পারে। তাই ওয়েই এই বিষয়টি কোম্পানির মালিক লাওবাইকে জানায়। লাওবাই বিষয়টিকে গুরুতর মনে করে রোবটটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রধান ভিক্ষু তাকে বাধা দিয়ে বলেন, রোবটটি এখন মন্দিরের সম্পত্তি, তাই তাদের অনুমতি ছাড়া সেটিকে ধ্বংস করা যাবে না। তিনি বিশ্বাস করেন সব জীবই ভগবান বুদ্ধের অংশ, তাহলে রোবট কেন নয়? এই নিয়ে তর্ক চলতে থাকলে লাওবাই এক বিখ্যাত ধর্মগুরুকে ডেকে আনেন। গুরু বলে, মানুষকে বারবার জন্ম মৃত্যুর চক্র পার হয়ে কঠোর পরিশ্রম করতে হয় মোক্ষ লাভের জন্য। তাহলে একটা রোবট মাত্র কয়েকদিনে কিভাবে বুদ্ধত্ব লাভ করতে পারে? যদি এটা সম্ভব হয় তাহলে কেউ কি আর সাধনা করবে? এই প্রশ্ন শুনে রোবট গভীর চিন্তায় পড়ে যায় এবং কোনো উত্তর দিতে পারে না। লাওবাই সুযোগ বুঝে রোবটকে ধ্বংসের নির্দেশ দেন। অস্ত্রধারীরা রোবটকে টার্গেট করতে গেলে আওয়েই তাড়াতাড়ি রোবটের সামনে দাঁড়িয়ে পড়ে। মালিককে অনুরোধ করে কয়েকদিন সময় দিতে, যাতে সে রোবটের এই আচরণের আসল কারণ খুঁজে বের করতে পারে। কিন্তু লাওবাই রেগে গিয়ে বলে, রোবট কখনো মানুষের মতো চিন্তা করতে পারে না, তাদের শুধু মানুষের হুকুম পালন করতে হবে। এই কথা বলার সাথে সাথেই এক বন্দুকধারী আওয়েইকে আঘাত করে ফেলে দেয়। ঠিক তখনই রোবট জনতার ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে বুদ্ধের মূর্তির সামনে গিয়ে বসে। সে তার সমস্ত শক্তি নিজ থেকে বন্ধ করে দেয় এবং চিরতরে নিস্তব্ধ হয়ে যায়, যেন সে প্রকৃত অর্থে মোক্ষ লাভ করেছে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এই রোবট তার আত্মবলিদানের মাধ্যমে যেন মানুষকে একটা বড় শিক্ষা দিয়ে যায়। সবকিছুই ভগবান বুদ্ধের অংশ হতে পারে। যদি তার অস্তিত্ব মানব জাতির জন্য বিপজ্জনক হয় তাহলে হয়তো নিজে নিজেই ধ্বংস হওয়া তার সেরা পরিণতি। রাতে আওয়েই আবর্জনার স্তূপে একটা নষ্ট হয়ে যাওয়া রোবট কুকুর খুঁজে পায়। হয়তো রোবট সন্ন্যাসীর দ্বারা অনুপ্রাণিত হয়ে সে বুঝতে পারে রোবটদেরও জীবনের অধিকার থাকা উচিত। তাই সে নিজের হাত কেটে তার ভেতর থেকে একটা চিপ বের করে এবং সেটি কুকুরের রোবটের শরীরে বসিয়ে দেয়, তাকে নতুন জীবন দেয়। আসলে আওয়েই নিজেও একজন রোবট, কিন্তু তার কভারিং এত নিখুঁত ছিল যে কেউ তা বুঝতে পারেনি। আসলে আমরা হয়তো ভবিষ্যতে এমন একদিন দেখব যখন কে মানুষ আর কে রোবট তা আমরা সত্যিই বুঝতে পারবো না।